আমরা যখন ইসলামকে মেজর না ভেবে অন্য কিছুকে মেজর ভাবি, সেটা হতে পারে কেরিয়ার, হতে পারে বিজনেস, হতে পারে নিজের জীবনের উন্নতির জন্য কোনো কিছু, সেটা নন ইসলামিক হোক ইসলামিক হোক, মানে ইসলামকে সাইডে রেখে যখন আমরা অন্য কোনো কিছুর উপর প্রায়োরিটি বেশি দেই, প্রায়োরিটির লিস্টে যখন ইসলাম ছাড়া অন্য কিছু থাকে, তখন আমাদের জীবনের অনেক মহামারী শুরু হয়, আমাদের ইমান অনেক রোগ তৈরি হয়। মানে আমি এটাই বুঝাচ্ছি, যখন আমরা ইসলামকে মেজর না ভেবে, মানে আমরা সবাই জানি যে আল্লাহর কথা, আল্লাহর শেখানো নির্দেশ, আল্লাহর যে নির্দেশ পুরোপুরি আমাদের মানতে হবে। যদি বলি, আমরা কিন্তু সবাই ইসলামকে সিরিয়াসলি নেই না, আমরা ইসলামকে সাইডে রাখি। ইভেন আমাদের সমাজে এমন প্রচলিত রীতিনীতি আছে, যারা ইসলামকে যারা বেশি মানে, যারা ইসলামকে একটু বেশি সিরিয়াসলি নেয়, তাদেরকে অনেক সময় রসিকতামূলকভাবে দেখা হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এই সমাজের দুর্বল মানসিকতার লোকগুলোর বুঝ দান করুক। ইভেন আল্লাহ যখন কোরআনে বলেছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন যে, এটা মনে হয় সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ যেখানে বলেছেন আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, যদি আল্লাহর উদ্দেশ্য ইবাদত হয়, ইভেন যদি কেউ ইবাদত করে, আল্লাহকে সিরিয়াসলি নেয়, ইসলামকে মেজর ভাবে নেয়, তখন আমাদের সমাজে মানুষ অনেক কটূক্তি, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সমাজে এমন কিছু মানুষ আছে যা ইসলাম নিয়ে অ্যাওয়ার না, তারা নন ইসলামিক কর্মকাণ্ড, অন্যান্য কাজে ব্যস্ত থাকে, জাস্ট সমাজের লোকদেরকে দেখানোর মতো কাজ করতে পারে, তাদের মনকে জয় করতে পারে, তাদেরকে সমাজে সাধারণত বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এই দুর্বল মানসিকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইভেন আমি বলছি না যে ইসলাম সাইডে রেখে আপনি অন্য কিছুকে মেজর বানান, কারণ আমাদের ব্যবসা, আমাদের কেরিয়ার, আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের ফেম, সবকিছুর প্রয়োজন আছে, বাট সেগুলো মেজর না। মেজর হচ্ছে ইসলাম। বিকজ আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে তার বান্দা হিসেবে বেঁচে থাকা। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদের জীবনের উদ্দেশ্য হবে এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রতিটা ক্ষেত্রে আমাদের হওয়া উচিত যে আমরা কেন ইসলামকে মানছি। যদি আমরা অনেকভাবে এটাকে বিশ্লেষণ করি, অনেক প্রশ্ন আসবে, কিন্তু আমাদের ইসলামকে মানার পিছনে মূল নির্দেশ তো সেটাই, আল্লাহ বলেছেন তাই। এই আল্লাহ তো বড় একটা কিতাব নাজিল করেছেন, কোরআন, এবং রাসূলের দ্বারা কিছু গাইডলাইন দিয়েছেন, হাদিস। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা গভীরভাবে বিবেচনা করি, গভীরভাবে চিন্তা করি, তাহলে আমি মনে করি কখনো আমরা আল্লাহর পথ ছাড়া ভ্রান্তিতে যাব না। আজকে হয়তো আমাদের কালচারাল অনেক কিছু আমাদেরকে রিফ্রেইন করছে, আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদেরকে তাদের দিকে টানছে। এটা হচ্ছে সাময়িক একটা টান। এটা একটা সময়, যখন এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা আল্লাহর কাছে স্বীকার করি যে আল্লাহ তোমার বান্দা আমরা। ইভেন আমরা বিপদে পড়লে ঠিকই আল্লাহর কাছে ডাকি, কিন্তু আমরা যখন হাসিতে আনন্দ থাকি, তখন মাস্তিতে থাকি, আল্লাহকে অনেক দূরে ফেলে দিই। পরিশেষে একটাই কথা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাই এই ছোট্ট বিষয়টুকু বুঝে ইসলামে প্রকৃতভাবে ঢুকে আল্লাহর অর্ডার গুলো, রাসূলের শেখানো আদেশগুলো প্রকৃতভাবে মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, স্পেশালি যারা ভিডিওটি দেখছেন।